আমি কাল লাগিনি ঘরে এনেছি, শাকিনীকে বিয়ে করে ফেসেছি। ভাবছো কাল লাগি শাকিনী কার বলছে? আমাদের গিন্নি। ও যদি আমার সংসারে না এসে যদি ডাকিনি হয়ে ডাব গাছ উঠে ডাব খেত, আমার মনে হয় ভালো হতো। কাল লাগিনি ঘরে এনেছি, শাকিনীকে বিয়ে করে ফেসেছি। কাল লাগিনি ঘরে এনেছি, আমি কাল লাগিনি ঘরে এনেছি। উপরে দুটো ঘর মুছেছি, সিঁড়ি ভেঙে নিচের ঘর ধরেছি। উপরে দুটো ঘর মুছেছি, সিঁড়ি ভেঙে নিচের ঘর ধরেছি। শুধু বলে মর মারে গালে চর, শুধু বলে মর মারে গালে চর। সত্যি কথা বলবো, বহুবার পা টিপে দিয়েছি। কাল লাগিনি ঘরে এনেছি, শাকিনীকে বিয়ে করে ফেসেছি। কাল লাগিনি ঘরে এনেছি, আমি কাল লাগিনি ঘরে এনেছি। আমি কাল লাগিনি ঘরে এনেছি। না না, আমি তো এই সংসারের মাতা, তা আমার হাতে ঘর মোছার নেতা। আমার হাতে নেতা কেন? তাহলে বলি শোনো। আমার কোম্পানি লক আউট হলো, আমাদের গিন্নি চাকরি পেলো। আমার এই তোমার তো কাজকর্ম নেই, তুমি ঘর মোছামুছি করো, দেখবে তোমার রক্ত চলাচল করবে। আমি ঘর মুছবো? তাই বলি ঘর কারা মোছে? ঘর তো মোছে কাজের লোক। বলে তোর ঘেঁটে দেবো চোখ, চুপচাপ ঘরের ভিতর ঢোক। বলো তিনি মানুষ পারে? হ্যাঁ, তবে যাই না কাদের বাড়ি গিন্নি কিরম দেখতে, তবে গিন্নি আমার একখানা যেন পূর্ব দিক থেকে পরি আমার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। পরি তো নয়, ঠিক যেন সয়াবিন বড়ি। দেখেছো, একটা হাত খালি আছে, ভগবান সহ্য হচ্ছে না। হ্যালো হ্যালো হ্যাঁ, কে? দাদা, আমি ভক্ত বলছিলাম। এ ভক্ত? এই এ ভাই বল বল বল। তোমার বোন কি শুরু করেছে বলো তো? সেই তোরা দুই লোকে গন্ডগোল আরম্ভ করছি। দাদা, দুবেলা বাড়িতে অশান্তি। আমি কি বল শোন না, আমার বোনের মাথা গরম, তুই একটু মানিয়ে নিয়ে চলতে পারছি না। তুমি কি করছো কি? আমি কি করবো? আমি চেয়ারে বসে বসে চা খাচ্ছি আর পেপার পড়ছি। খসখস করে আওয়াজ হচ্ছে কোথায়? ওই দেখ, নেতা ঘষছে, বুঝতে পেরেছি কি হয়েছে? বলছিলাম খসখস করে আওয়াজ হচ্ছে কোথায়? আরে খসখস করে আওয়াজ নয়, আমার বাড়িতে তো মোজাক পাথর বয়েছে, আজকে মেশিন এসছে, এসে পালিশ চালাচ্ছে। ঠিক আছে দাদা, ফোন রাখছি দাদা। আমি কি বল শোন না, আমার বোনের মাথা গরম, তুই একটু মানিয়ে নিয়ে চলবি, আর আমি দুদিন বাদে তোদের বাড়িতে যাবো। হ্যাঁ, গন্ডগোল করবি না, রাখছি। মাথা খারাপ করে দেবে। এদিকে আমি এক জেলায় চলে যাচ্ছি, ওইদিকে আমার বোনটা সে আমার ভগ্নিপথে জ্বালিয়ে খাচ্ছে। আমার ভাল লাগে না, আমি কোথায় যাবো নিজে বুঝে উঠতে পারছি না। তবে আমাদের গিন্নি কোথায় যাবে জানি না, দেখি না 2 ঘন্টা ধরে আয়নার সামনে শুধু মেকআপ করছি। একবার কাজল পরে আবার মোচে, একবার নেল পালিশ পরে আবার মোচে। মনে হয় শপিং মল টলে যাবে। এক্ষুনি আমার কাছে এলো বলে, কি গো, শপিং মলে যাবো, 500 টাকা দাও তো। এইভাবে কেউ স্বামীর কাছে টাকা চায়? তা কেমন করে চাইবে? স্বামীর কাছে মিষ্টি করে টাকা চাইতে হয়, দেখবে 500 জায়গায় 1000 মারবে। কিভাবে চাইবে সেখানে দেখিয়ে দাও। কি আস্তে আস্তে কথা বলে, তাই না? স্বামীদের কাছে কিভাবে টাকা চাইতে আমার কাছে শিখে না। বলে দেখি। ধরো আমি তুমি, তুমি আমি। ধরেছি তুমি আমি, আমি তুমি। যাও আমার জায়গায় গিয়ে বসো। ঠিক আছে, বসছি। দেখে নাও স্বামীদের কাছে কিভাবে টাকা চাইতে হয়, দেখে নাও এবং শিখে নাও। ঠিক আছে, বলেছো? হ্যাঁ বসছি। আমি চলে যাচ্ছি, আমি এসে তোমার কাছে টাকা চাইবো। এসো। এই দেখো শুনছো? বলো। আমি না শপিং মলে যাবো, 500 টাকা দাও না গো সোনা। ও আচ্ছা আচ্ছা, টাকা দিতে হবে তো, আমি এখন দেবো। এই না, ধরো টাকা ধরো। ঠিক এইভাবে স্বামীদের কাছে টাকা চাইতে হয়। এমন ভাবে চাইবো, এবার আমি আমি তুমি তুমি। এ বাবা কি পরিষ্কার বুঝতে পেরে, দেখ একদম ঠিক। এবারে আমি আমি তুমি তুমি, আমি বসবো, আমার কাছে টাকা চাইবে, চলে যাও। ঠিক আছে, বসো। যারা স্বামীরা আজও ফলো করো, টেকনিক্যাল চলছে, টাকা বেঁচে যাবে, টাকা বেঁচে যাবে, যারা স্বামীরা আজও ফলো করবে। কি গো, শপিং মলে যাবো, 500 টাকা দাও না গো সোনা। বাবারে কি মধুর কণ্ঠ, আমার লক্ষ্মী সোনা, চাঁদের কোনা। হাজারদার খুব ইচ্ছা, নেই তো 500 দিচ্ছি, তুমি নিয়ে যাও। দাও দাও দাও, ও টাকাটা পেয়ে যাবে, কি খুশি হয়েছি তোমাকে বলেই বোঝাতে পারছি না। আমিও আকাশ সমান খুশি হয়েছি। আমি আর দেরি করছি না, আমি তাহলে আসছি। আমি আসছি।
কত টাকা খরচ করবে গো? এ বেলা শপিং মল, ও বেলা শপিং মল, টাকা যেন গাছ থেকে পড়ছে। ওর মাথা ঘোলতে খেয়ে নেবো, জানে না কার পালা পড়ছে। কি গো, আমার তো 2000 টাকা ছিল, তুমি যদি 500 টাকা দিলে সেখানে তো 2500 টাকা হবে, কিন্তু 500 টাকা কম হচ্ছে কেন বলো দেনি? আমি কি জানি, আমি কি জানি? বলো না কি করেছে, বলো না গো। দেখো তুমি তো 10টা আঙুলের নেল পালিশ পরো, হয়তো কোনো দামি নেল পালিশের কোনো দোকানে 500 টাকা অ্যাডভান্স করেছো। তোমার সাথে নীল পালিশ থেকে লোক, কারো অন্যদিকে লোক নেই। বলো না, টাকাটা কি করলাম, কাকে দিলাম, কোথায় রাখলাম? মাথায় ঠোকর মারো, মনে পড়বে। হ্যাঁ, কি করলাম, কাকে দিলাম, কোথায় রাখলাম আমার মনে পড়ছে না। আচ্ছা সত্যি টাকাটা তুমি নাওনি? তা আমি নেবো কেন? তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা, প্রত্যেকের একই টাকা। সত্যি তো, ওনার টাকা আমার টাকা, আমার টাকা ওনার টাকা। আমি কি বলছি শোনো, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, সব কিছু মেজে ঘষে এমন করে পরিষ্কার করে রাখবি এসে যেন আমি আমার মুখখানি দেখতে পাও। তোমার কটা বোন? কেন আমার 3টে বোন। 3টে বোনের সব খবর দাও। আচ্ছা যদি এসে দেখ আমার মেঝেতে মুখ দেখা যায়, আমার মেঝে ফেলে আমার মুন্ডু ঘয়ে দেবে। আমার সোনা স্বামী, আমি তাহলে আসলাম। আচ্ছা কায়দাই দিলাম। ওর মাথা ঘোলতে খেয়েছি, ও গরু খোঁজা খুঁজবে কিন্তু 500 টাকা পাবে না। ওর টাকা নিলাম, সেই টাকা কায়দা করে ওকে আবার আমি ফেরত দিলাম। ব্যবস্থা করে দেবো, দাদা কাছে সব ঘটনা খুলে বলে দিয়েছি। দাদা, ও দাদা, তুই বললি বসে চা খাচ্ছি, ওই ঘর মুছতেছিস। আমার ভাই বলে দিচ্ছে ভাই, যা পাশের বিল্ডিং এর লোক ঢুকে জানতে পারলে মান সমান ধুলো সব মেয়ে যাবে। তা দাদা, আমি নারী না পুরুষ? কেন তুই পুরুষ? আমার দিয়ে যদি থালা বাসন মাজালে কিরকম লাগবে? খুব বাজে লাগবে রে ভাই। আচ্ছা তুই বল, তোর দিদি নারী না পুরুষ? কেন নারী? তা আমি কি ঘর মুছতে পারি? তুই ঘর মুছতে যাচ্ছিস কেন? ওই কথাটা আমি কার বলবো? আমার বিয়ে হয়েছে 5 বছর আগে, আমার বিয়ের ঠিক 2 বছর পরে ও কি করলো, আমার বোনের সঙ্গে লাভ ম্যানেজ করে বিয়ে করলো। সম্পর্ক কোথায় গেল? সাগরের দুটি দিকে দুটি স্রোত, ও আমার ভগ্নিপোত, আমি ওর ভগ্নিপোত। তোমার বোনের ঘটনা খুলে বলি শোনো। বলো। তোমার বোন তো শাড়ি পরছে না তো, হাস, এখন থেকে ছোট ছোট ড্রেস পরছে। মাগো ও মার খাবে। আমি বারান্দা চুপ করে বসে আছি, ও ড্রেস পরে আবার ওদিকে যায়, এদিকে আসে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথায় যাবে, বলে যেখানে যায় না। তোমার শুনে কি লাভ? ঠিক বলেছে, তোর শুনে কি লাভ? আমি বাড়ি কেউ না। না তুই বাড়ি কেউ না। আচ্ছা তুই বল, তোর দিদি শুধু মেকআপ করছে। আমি বলি এত মেকআপ করছো কোথায় যাবে? বলে প্রথমে শপিং মলে যাবো, তারপর অন্য একটা জায়গায় যাবো, তোমার কাছে বলা যাবে না। তোর কাছে বলবে কেন? আমি বাড়ি কেউ না। না তুই বাড়ি কেউ না। বললি কেন? তুই আমার কথাটা ফিরে দিলি না। হ্যাঁ। আচ্ছা আমি বলছি, তোর দিদি আর আমার বোন, হ্যাঁ, এরা নন্দে ভাজি যুক্তি করে কোন একটা জায়গায় গিয়েছে। দুই নন্দে ভাজি কোথায় যেতে পারে? ভাব তো কোথায় যেতে পারে? হ্যাঁ, ওরা মনে হয় অন্ধবোধে রুইতে গেছে। কুচিয়ে শাড়ি পরে চোখে কাজল পরে কেউ রুইতে যায় না। বোঝার ভুল হচ্ছে। তা আবার মেয়ে ছেলে। তবে আমার একটা পুরনো বিদ্যা আছে, হ্যাঁ, যদি এক্ষুনি চালনা করি ওরা কোন পথে যাচ্ছে, কিভাবে হাঁটছে ধরা পড়ে যাবে। কি দাদা, বিদ্যাটা কি? বিদ্যাটা হলো ধ্যান। প্যান পরে ধ্যান? প্যান পরে ধ্যান, তোর নেই কোনো জ্ঞান। শুরু কর। মন করো চাঙ্গা, লালকেল্লা ভাববে ওটাও হবে গঙ্গা। কোথায় গেল? বকখালি গেল না, ডায়মন্ডে চলে গেল। চুপ কর, ফুকুর ফুকুর কথা বলিনি, কোথায় গেলাম এখন ধরে ফেলে দেবো। একবার গা ফুলবো, ধরে নেবো ওরা কোথায় যাচ্ছি। হাম বড় করি না, তাড়াতাড়ি দেখ। আমি হাম বড়। দাদা, দিদি আসছে। কই। এই দা ইয়ার কি মারা তো, একা চড়ে 7 ঘটি ঘোল খাওয়াবো। চুপ কর, এবারে পথ গণনা করবো, পথ গণনা। দেখ তাড়াতাড়ি দেখ। কোথায় যাচ্ছ? ঢাকুরিয়া স্টেশন? কেন মরবে বলে যাচ্ছ? না। কোথায় যাবে? বালিগঞ্জ? কেন বালিগঞ্জ তুমি কি করতে যাবে? এ দাদা, পাওয়া গেল? হেই পাইনি, ফলো করি চ। বললাম এ বিশ্রী হাম বড়, কিছু জানে না। তবে এই দুই ভাই ফলো করি। হ্যাঁ। ওরা কোন পথে যাচ্ছে, কিভাবে হাঁটছে ধরা পড়ে যাবে। গাড়ি পথে যাবে না নদী পথে যাবে? ভুক 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 মেশিন ভ্যানে যা। ও গো তুমি না এলে গো কাটাতে ভরে যে আমার ভুলের সজ্জা, লজ্জা মরি মরি এক লজ্জা,
মরে যায় কি লজ্জা ও গো তুমি না এলে গো কাটাতে ভরে যে আমার উপরের সজ্জা লজ্জা মরি মরি কি লজ্জা মরে যায় কি লজ্জা। আমি মানুষের কতবার ফোন করলাম বলে ওকে আমি বড় বিপদের মধ্যে আছি তুমি তাড়াতাড়ি এসো, সেই মানুষটা এখনো বন্ধ আসছে। কতক্ষণ ওই ঝোপের পাড়ে বসে থাকবো, আমার আর জামা কাপড়ের কিছু আছে? এক্ষুনি যদি আমি মেন রোডে উঠেছি, এখন যা ভাইরাল দুনিয়া চলছে সবাই আমার বেশভূষণ দেখে আর ভিডিও করবে, ওই ভিডিও যদি একবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় আমার মৃত্যু ছাড়ার কোনো উপায় থাকবে না। আমার মরার দরকার নেই, যেখানে বলছিলাম সেখানে বসে থাকি, দেখুন মানুষটা কখন আসে। একে মেয়ে পাওয়া যাচ্ছে না, তোর কিসে বাবা রেখেছি বল? পায়ে থেকে মাথা মতো গহনা ঘরে রেখেছি, সব কিন্তু ইমিটেশন। ও তুই কোথায়? কে রে ভক্ত না? হ্যাঁ মারলি কেন? চোখে লাইট মারলি কেন? এ দাদা দিদির পেয়েছিস? না পাইনি, আমার বোনের পেয়েছি। না পাইনি। পাবি কেন? দুই লোকে তো গন্ডগোল করবি, সব জায়গায় খুঁজে দেখ। কেউ কি পার্কের দিকে টেনে নিয়ে চলে গেল? ও তুই কোথায় রে? আমার মন বোঝে তো দিদি মনে হয় মার্ডার হয়ে গেছে। এ দিদি কি করে মারা গেলি রে? মারলি কেন? আমি তোর বলেছি সত্যি সত্যি মরে গেছে, হ্যাঁ? ভালো করে ঝোপে ঝাড়ে খুঁজে দেখ। দাদার কাছে মার খেয়ে মরে যাচ্ছি রে, একটা বার সাড়া দে। ও তুই কোথায়? এইদিকে এসছে। এই মাত্র কে ছুটে গেল বলতো? কেন আমি ছুটে এলাম? বাবা রে ঠিক করে ছুটবি। বললাম দাদার কাছে মার করে মরে যাচ্ছি রে, একটু সাড়া দে। ও তুই কোথায়? আমি এই তো বলছিস কেন? সামনে গড়ায় আসবি তো। চেঁচালি কেন? আমি চেঁচাবার নয় জয়, আমি ভয়ে। তোর এই অবস্থা কি করে হয়েছে বল? এ দেখো আমার কোনো দোষ নেই। হ্যাঁ? বৌদি বলো কোথায় ক্লাব না পার্টি হচ্ছে, যাই তো তোর খুব ভালো লাগবে। আচ্ছা। আর গিয়ে দেখি না সব মদ খাচ্ছে, আর এত বড় চোখ বার করে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সত্য কথা বল, ওরা চোখ মেরেছে? এই চোখ মারেনি বল। তারপর খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হ্যাঁ। একজন আমার পেছনে আসে কে রে? আর এইভাবে এইভাবে ধাক্কা মারছে তো। ওই তো দিদির সঙ্গে গেলি আর ধাক্কাটা খেলি। ও বাবা, তারপর যখন মদ খাওয়া শেষ হয়েছে, হ্যাঁ। কে কোথায় ছিল সব ছুটে আসে, আমার জামা কাপড় ছিঁড়ে না চলে। সত্যি কথা বল, মদ করে আর ছিঁড়েছে না গাছের গায়ে লেগে ছিঁড়েছে? আমি বলতে পারবো না। একটু ভেবে বল, তোর ভালো মানে আমার ভালো। বলছি তো বলতে পারবো না। কি বলিস না, আমার বড় বোন তোর সঙ্গে গেছে? হ্যাঁ। গোয়াচ্ছিস কেন? জোরে বল। হ্যাঁ চেঁচাচ্ছিস কেন? আমি কালা? কি বলিস, আমার বড় বোন তোর সঙ্গে গেছে? হ্যাঁ, তোর যদি এই অবস্থা হয়, আমার বোনের কি অবস্থা? আমি জানি না। আমার সেই বড় বোন কথা। এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। এ ভাই হাত দিয়ে মুখ লুকাইনি, তোর দিদির দিকে তাকিয়ে দেখ, তোর দিদি তো ছিন্ন মস্তা কালি সেজেছে। এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। কতবার তোকে আমি করেছি বারণ, কোনোদিন হবি না এ বৌদির মতো। সংসারে মন নেই শুধুই নাচন, মাথাটা গিলে খেয়ে করো হজম। তুই আমি ঘুমিয়ে পড়লে রে ভাই, তুই আমি ঘুমিয়ে পড়লে রে ভাই, মাঝ রাতে দুজনে চালাতো ফোন। সব শেষ। এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। এই তো ছোট বোন, বড় আদরের ছোট বোন। এই তো ছোট বোন, বড় আদরের। সব শেষ। দুই নন্দে ভাজির ড্রেসটা শুধু দেখ, যেন চায়না থেকে 16 চাকা লরি করে বড় বাজারে পুতুল নেমেছে। একটা কাজ করে এদের বড় বাজারে বিক্রি করে দে। না, যেভাবে মেলায় মেলায় সেল যায় ওইভাবে সেল হেঁকে দি। দে সেল দে, সেল দে। সেল সেল সেল, হরেক মাল 10 টাকা। সেল সেল সেল, ছোট পুতুল 10 টাকা। সেল সেল সেল, বড় পুতুল 15 টাকা। মারছি কেন? 15 টাকা বললি কেন? আমার দিদি বলে বলেছে। দেখেছো, ও দিদি বলে দামটা বাড়িয়ে দিয়েছে, আর আমার বোন বলে দামটা নামিয়ে দিয়েছে। ঠিক আছে, যা করেছি ভালো করেছি। আমি কি বল শোন, আমাদের কর্তব্য পালন করেছি। বাড়িতে চল। ওদের আমরা খুঁজে বের করেছি, ওরা বাড়ি যাবে না বম্বে যাবে জানার দরকার নেই। থাক চল। আমরা দুই ভাই বাড়ি যাই, চল। যেন দাঁড়াও, আহা যাতা করলে ফাঁদ পেতে বগ পড়েছে, এরা শাড়িগুলো খুলে রেখে চট পরিয়েছে।
সামনে বছর দুর্গা পুজোর সময় আর শাড়ি কিনে দেবো না তো, দোকান খুঁজবো কোথায় ঘন চট আছে। কেন তোমরা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করছো? আমাদেরকে নিয়ে বাড়ি চলো। আহা জানতা করলে বাঁধ বেঁধে বগ পড়েছে, এরা শাড়িগুলো খুলে রেখে চট পড়েছে। এমন বউ আমি আর নাহি চাই, স্বামীরা যেন এদের কাছে টিয়া পাখি তোতা পাখি। আহা জানতা করলে বাঁধ বেঁধে বগ পড়েছে। বাবারে পিছন থেকে ঢেউ খেলাচ্ছে। তবে দাদা আমি প্রতিযোগিতায় গেলে এই দুজনার ফার্স্ট প্রাইজ বাঁধা। মানে ওই ছদ্মবেশ প্রতিযোগিতা, হ্যাঁ যদি এরা যায় কি প্রাইজ পাবে বলতো? টাইগার বাম দেবে। এই লোক তো প্রায় না আনন্দ করে যাবে, টাইগার বাম দিলে চোখে লাগাতে চোখ থেকে জল কাটবে। ফেসে গেছি মোরা গিয়ে বাটি, হাতে ধরিয়ে দে দুটো বাটি। আমি বাটি নেব না। কেন নিবি না কেন? আমি নেবই না। ছোট বাটি দেওয়া হবে না, বড় দেখে জাম বাটি দেওয়া হবে। আরে বাবা, বড় বাটি দাও আর ছোট বাটি। বাটি যদি আমরা হাতে করে নিয়েছি, এই পুরো ভিখারির মতো লাগবে না? নয় তো এরা কেউ করছে খুকি। ঠিকই বলিছি ভাই, দুটো নেকি। না কেন না কেন? স্বামী দেবে খুদে ফটর ফটর করো, আর নিজেরা গেছো সম্মানটা বাঁচিয়ে আসতে পারলে না। ফেসে গেছি মোরা গিয়ে বাটি, হাতে ধরিয়ে দে দুটো বাটি। নয় তো এরা কেউ করছে খুকি। ঠিকই বলিছি ভাই, দুটো নেকি। কেন যে গেছি আমি পড়েছি দারুণ লজ্জায়। আহা জাঁতা করলে ভাঁজ পেতে বগ পড়েছে। আহা জাঁতা করলে ভাঁজ পেতে বগ পড়েছে। বাবারে স্বর্গরাজ্য কাঁপাচ্ছে। তবে দাদা আমি লায়লা মজনু দেখেছি, রোমিও জুলিয়েটও দেখেছি, এরকম জুটি জীবনের প্রথম দেখলাম। এ দেখো গরম লাগছে, বাড়ি যাব। তোর গরম লাগছে তো, যদি বেশি গরম লাগে তোর বৌদির হাফ দেয়া, তুই হাফটা রেখে দে। দুজনে হ্যাপি জুটি ফাটাফাটি। এ কট কোটি আর এপে কাটি। মোটা না কটকটি বেকারি নয় তবে কেন গীতা এলএলবি বলা গেল না? ওরে সর্বনাশ, গীতা এলএলবি দেখো, ছেঁড়া কম্বল গায়ে নাই গীতা এলএলবি। ওরে গীতা এলএলবি দাম আছে, তার কোটের ভিতরে মুখ চলে, বাইরে বেরোলে হাত চলে। এরা কারা? স্বামীদের উপর মুখ করে, বাইরে বেরোলে ভূত ধরে। সুন্দর বলে মেনে চলো স্বামী। এ কথা শুনে আমার বমি বমি। কালকে রাত্রে শিওর মদ খেয়েছিস? পাগলা কথা, আর মদ খার কথা হচ্ছে না। তোর দিদি প্রশ্ন করেছে, প্রশ্নটাকে আখ্যা দিয়ে ব্যাখ্যার উপর ফেলছি। দুজনে হ্যাপি জুটি ফাটাফাটি। এ কত কোটি আর এপে কাটি। সুন্দর বলে মেনে চলো স্বামী। এ কথা শুনে আমার বমি বমি। ভুল তো হয়ে গেছে, ধরেছি তোমাদের দুটি পাই। আহা জাঁতা করলে ভাঁজ পেতে বগ পড়েছে। আহা জাঁতা করলে ভাঁজ পেতে বগ পড়েছে। আর সরায় না, তুই সরায়, তো দেখি এক চড়ে তোর দাঁত বাড়ি ফেলবো। দেখো বৌদি, তোমার জন্য আজকে আমার অপদস্থ হতে হলো। কেন তোর বৌদি যেন তোর অপদস্থ হতে হলো কেন? বৌদি তো বললো। বৌদি কি বললো? বৌদি বলে শিলা শিলা, লালকেল্লা হরিসেবার মাঠে বড় দলের কীর্তন হচ্ছে, শুনতে যাব, তুই ছোট ড্রেস পরে আয়। কি আছে? এই কীর্তন শুনতে গেলে ছোট ড্রেস পরে যেতে হবে? কে বলেছে? বৌদি বলেছে। তুমি বলেছো? ওগো আমি ওকে এইভাবে বলিনি গো। ও গো বলিনি গো, না বলে তোমার মুখের সামনে বলতে পারছে না গো। চিন্তা করতে পারো, তার নিয়ে পার্টিতে গেছে কীর্তনের লোভ দেখিয়ে। বলো তিনি মানুষ পারে? মানে আমার বোনের মাথাটা চিবিয়ে খাচ্ছ তুমি। না তুমি সেই নাটের গুরু। না গো। ও নাটের গুরু ধরে ফেলেছি, নাটের গুরু। তোমার আজকে হবে বক্সিং শুরু। ও নাটের, তোমার ভাই আসতে কি হয়েছে? ও দেখি কি আমার ভয় লাগছে? কারোর মান মানে আজকে তোমার আজকে ব্যবস্থা করে দেবো। এই, 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 এ আমি মেরেছি? আমি মেরেছি। তো দিদির মারলে তুই আমার বোনের মাতি না? হ্যাঁ ভাগ্যিস আমি হাত চালাইনি। এই তুই বাড়ি যাবি, এ গিয়ে ওই ড্রেস চেঞ্জ করবি করে, আমার সামনে তোর সঙ্গে অনেক কথা আছে। ঠিক আছে আমি চলে যাচ্ছি। ও বৌদি, ওই ওই, 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 দেখ, এই ফোন করবে। ফোন করবে বলে গেল। আরে তোর দিদির প্রচুর ভালোবাসে আমার বোন। এদের জন্য যা ছুটিছে আর কি, বাংলা কাটা পায়ের তলায় এত ফুটেছে, পা ঝাঁঝরা হয়ে গেছে। তোর বাড়িতে লাল টিউব লাইট আছে? সব লাইট আছে। খান পাঁচেক টিউব লাইট নিয়ে পার গোড়া রাখবি, পিতলের সেফটি নিবি, এপারে ফোন মারবি, ওপর থেকে 5টা কাঁটা বেরিয়ে যাবে। এসব যুক্তি কারো দেই না। আমি কি বলি শোন, ওই কানা সাহেব না গুটিয়ে থেকে
ছবল না মারো ফস করবে। আমার বোন বলে বলছি না, বোনের উপর মাঝে মাঝে একটু আধটু স্টেপ নেবে। হ্যাঁ একটু স্টেপ নেওয়ার দরকার আছে। দাদা ফি হলে বাড়ির দিকে যাবে। হ্যাঁ আচ্ছা, তুই জানে যাসনি। এ বাপের বাড়ি যাবে বলে পাগল হয়ে গেছে। এই আমার শালা, লোক হিসেবে খুব ভালো, মানুষ হিসেবে ফাটা বাঁশ। দাদা ভাবলাম দোকান থেকে লাঠি কিনবো, তোমার বোন বাড়াবাড়ি করলে ঘা দুই এটে দেবো। তুমি যদি আমার বোনের ঘাতি এটে দাও, তোমার দিদির আমি 4 ঘাই এটে দেবো। সংসারে অশান্তি করি না, একটু ভালোভাবে চল। ফি হলে যাবে। তুই জানে যাইনি। ও নাট টাইট দেবে, আমারও নাট টাইট জায়গা যাই, আমি নাট টাইট দিয়ে ছাড়। ভাবলাম লাঠি দিয়ে মারবো না, তোমার বোন বাড়াবাড়ি করলে ঘা দুই চল এটে দেবো। হ্যাঁ তুই কি শিলা তোকে মারা তো যাইবে আমার 4 ঘা মারু। ওহ ভগবান, থুতু বাগিয়ে দিচ্ছি সব ব্যাগে। তো তুই তোর মুখে এসে পড়বে, মুখটা সাবধান করে রাখবি, ঠিক আছে? আমি অবাক হয়ে যাই, একটা পুরুষ মানুষ, আমার 5টা বন্ধু বান্ধব নেই, আর আমাদের গিন্নি দাঁড়িয়ে দেখো কিচ্ছু না, আমার 30টা ছেলে বন্ধু আছে। সেই তুমি আমার দিকে চোখ বার করো, আমার কিন্তু খুব ভয় লাগে, আমি বলে দিচ্ছি। আমি কি বলি ভালো করে মন দিয়ে শোনো। কোনো মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না, কোনো মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না। আর সেই ছেলে বন্ধুটি কিন্তু সুযোগ পেলে অল্পে ছাড়বে। আমার কোম্পানির লকআউট হলো, বউটা পেলো চাকরি। আমার কোম্পানির লকআউট হলো, বউটা পেলো চাকরি। আর আমি কিছু চাইলে বলে বেশি জমিদারি। আজ আমি পরিষ্কার বুঝতে পেরেছি, এই পৃথিবীর মধ্যে সব থেকে ব্যবহৃত জিনিস হলো এই পুরুষ। এই পুরুষ যাদের জন্য দিনভর খাটে, দিন শেষে শুনতে হয় তুমি আমাদের জন্য কি করেছো। তা ওই যে খেজুর গাছ আর এই পুরুষ, এই দুজনের দুঃখ সমান। দেখবেন একটা খেজুর গাছের গোড়ায় সার, জল, বিষ কিছুই দেওয়া হয় না, কিন্তু অঘ্রাণ মাস পড়লে তাকে কেটে 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 উলঙ্গ করে চেঁচে ছুলে তার বুকে তীর বেরোয়, রসটাকে নিগড়ে নিয়ে বলে আহ রসটা কি মিষ্টি। ঠিক সেম এই পুরুষ বা আমরা স্বামীরা শুধু 2 মাস বিছানায় শুয়ে পড়ে দেখুন, বুঝতে পারবেন কে ভালো আর কে মন্দ। ছেলে বলে বাবার গায়ে গন্ধ, মেয়ে বলে বাবার গায়ে গন্ধ, স্ত্রী বলবে তোমার গায়ে গন্ধ। কিন্তু এই গন্ধ মানুষটা ওদের মাথায় একদিন ছাতা ধরে সুগন্ধ ছড়িয়েছিল, সেটা ওরা একদমই ভুলে যাবে। তাই আমরা স্বামীরা বা পুরুষেরা সারা জীবন প্রয়োজনে লেগে গেলাম, প্রিয়জন হতে পারলাম না। নিরঞ্জনা, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব, কারণ তুমি তো হিরে আর আমি কয়লা। আমি চাই না এই কয়লার কালিতে তুমি কালো হয়ে যাও। তুমি ভালো থেকো, সুখে থেকো, নিজের খেয়ালে রেখো। দাঁড়াও, সবসময় তুমি জিতে যাবে এত সহজ নয়। তবে তুমি ঠিকই বলেছো, হিরে আমি নই, হিরে হলো তুমি। আর সেই হিরেকে আমি 2 পাই মানি। তাই তোমার সঙ্গে থাকার যোগ্য আমি নই। তবে হ্যাঁ, তোমার দেহ গোলাপ দিয়ে তোমার আমার প্রথম পরিচয় হয়েছিল। আমি তো আর থাকতে পারলাম না, এই গোলাপের দিকে তাকালেই আমার কথা তোমার মনে পড়বে। এ গোলাপ প্রতিদিন করে না খিলাপ, মানুষ করে খিলাপ। তাই আজ থেকে বন্ধ হয়ে গেল তোমার আমার আলাপ। নীলেশ, এখানেই জীবন আমার, ফুল নয় শুধুই কাটার, স্বর্গের দেবী নিয়ে শুনুন, মাটিতে কোমল চলন দেখুন। এখানেই জীবন আমার, ফুল নয় শুধুই কাটার, স্বর্গের দেবী নিয়ে শুনুন, মাটিতে কোমল চলন দেখুন। ক্ষতি কি তোমায় বলো, ক্ষতি কি তোমায় বলো, এই অনুরোধ মানো। পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করেই জানলে। খোপাডই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, খোপাডই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, খোপাডই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে।